আজকে আপনাদের সাথে কাচকি মাছের এমন একটা রেসিপি শেয়ার করব যে রেসিপিটা হলে আপনারা এক থালা ভাত অনায়াসে শেষ করতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা যে একবার খাবে সে এই রেসিপির ফ্যান হয়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব, যার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, তারপর কুচি করা আলু। আজকে আপনাদের সাথে মজাদার একটা কাচকি মাছের রেসিপি শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে কাচকি মাছের চচ্চড়ি। এটা আমার বাসার সবারই খুব বেশি পছন্দ। আলুটা ভাজা হয়ে গেলে এখন আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেব। এখানে কোনো পরিমাপ নাই, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা পেঁয়াজ রসুনটা কুচি করে নেবেন। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি, রসুনের পরিমাণটা একটু কম। তারপরে দিয়ে দিলাম রেগুলার মাছের মশলা, যেমন আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, আর দিয়ে দিলাম কাঁচা পাকা টমেটো। আপনারা চাইলে এখানে কাঁচা টমেটোটাও দিতে পারেন, তা না হলে পাকা টমেটোটাও দিতে পারেন। আমি এখানে কাঁচা পাকা টমেটো ছিল সেটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কতটা ঝাল খেতে পছন্দ করেন। মরিচের গুঁড়াও দিয়েছি, আবার কাঁচামরিচ ফালিও দিয়েছিলাম। আমি এখানে তেজপাতা ফোড়নের সময় দিতে ভুলে গেছিলাম, আপনারা তেজপাতাটা ফোড়নের সময় দিয়ে নেবেন। এখন এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি, যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসে। মশলা রেডি করার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি প্রত্যেকটা মশলার নাম লিখে দেব। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি এখন খুব ভালোভাবে এগুলোকে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে কষিয়ে না নিলে কাঁচা গন্ধ থেকে যাবে। দেখুন আমার মশলা থেকে তেল বের হয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাচকি মাছগুলো দিয়ে দেব। কাচকি মাছগুলো একটু টাইম নিয়ে আপনারা বেছে নেবেন, কারণ দেখা যায় অনেক সময় কাচকি মাছের ভিতরে পটকা মাছ থাকে, আর পটকা মাছ তো অনেক বিষাক্ত। আমার মশলা কষানো হওয়ার পরে আমি এখন কাচকি মাছগুলো দিয়ে আলতো হাতে নেড়ে দিচ্ছি, কারণ বেশি করে নাড়লে তো মাছগুলো ভেঙেই যাবে, কারণ মাছগুলো তো অনেক বেশি নরম। যাই হোক, আমি এখন খুব ভালোভাবে মাছগুলোকে নেড়ে দিচ্ছি, মানে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। আমার আজকে রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢাকাটা তুলে নিয়েছি কিছুক্ষণ রাখার পর। দেখুন কতটা পরিমাণে জল বের হয়েছে মাছের ভিতর থেকে। এখন মাছটাকে আবার একটু নেড়ে কষিয়ে তারপরে অল্প পরিমাণে জল দিয়ে দেব মাছটা সেদ্ধ হওয়ার জন্য। বেশি জল দেব না, কারণ মাছ তো অলরেডি কষানোর সাথে সেদ্ধই হয়ে গেছে। জাস্ট ঝোল রাখবো, যার কারণে আমি একটু জল দিয়ে দিলাম। বেশি ঝোল রাখবো না, গামাখা যাতে ভাতটা মেখে খাওয়া যায়। এই পর্যায়ে অনেক সময় আমি একদম ঝোল শুকিয়েও ফেলি রান্না করার সময়, সেগুলো খেতে আলাদা রকমের মজা, আবার এইভাবে খেতেও আলাদা রকমের মজা। ওই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব, শুকনা করে কাচকি মাছের চচ্চড়ি। আর আজকে রান্না করছি একটু ঝোল ঝোল কাচকি মাছের চচ্চড়ি। যাই হোক, আমার ঝোলটা যতটুকু লাগবে অতটুকু পরিমাণ শুকিয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম গরম মশলা দিয়েও একটু আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। দেখুন আমি খুব আলতো করেই নাড়তেছি। এই পর্যায়ে একটু ফুটিয়ে তারপরে দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা। আপনারাও ফ্রেশ ধনেপাতার দেওয়ার ট্রাই করবেন, কারণ ফ্রেশ ধনেপাতার ঘ্রাণই অন্যরকম। যাই হোক, ফ্রেশ ধনেপাতা দেওয়ার পরেও আমি আবার একটু আলতো করে নেড়ে দিচ্ছি। যতটা পারবেন কম পরিমাণে নাড়বেন, আমি তো একটু মনে হয় বেশি নেড়ে ফেলছি। আমার কাচকি মাছের চচ্চড়ি কিন্তু অলমোস্ট রেডি। এখন আমি পরিবেশন করে নেব। আমার রিকমেন্ড থাকবে অবশ্যই কিন্তু আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর কে কে এইভাবে কাচকি মাছের চচ্চড়ি বানিয়ে খান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। দেখুন কালারটা জাস্ট ওয়াও হইছে। আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ করিনি, আমার র ভিডিওই থাকে। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে।